এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে আজকে নিয়ে যাব সাগর দেখাতে। দেখতে পাচ্ছেন সাগর, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। এখন এসে গেলাম আমি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটেছি, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা আর মুরগির কলিজা, এগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটু গরম পানি বসাইছিলাম কড়াইতে, এটাতে এখন আমি এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। একটু হলুদ ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো সব এগুলো আছিল, এগুলো সবগুলো বের হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানে আমি তেল ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটার মধ্যে আমি এখন কলিজাগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নিব। এটা সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে আবারও কেটেছি, আবারও আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক ভালো টেস্ট আসবে। এখন আমি তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলো আমি দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কেননা কলিজা ভুনার মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে মশলাটাও একটু ভালো হয়। এটা তো ভালোভাবে তো ঝোল তো আর বেশি যাবে না, হালকা পরিমাণে ঝোল যাবে, তার জন্য। দেখতে পাচ্ছেন আমি 1 চামচ পরিমাণে আদা রসুন এটার সঙ্গে দিয়ে দিছি। এখন পেঁয়াজটা ভালো ব্রাউন কালার হয়ে গেছে। আমি 2টো তেজপাতা দিয়েছি আর একটা গরম মশলা দিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে বলে রং। আর দিয়েছি, এখন দিয়ে দিয়েছি আমি টমেটো দিলাম। 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ স্বাদ পরিমাণে লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি হালকাভাবে একটু পানি এটার সঙ্গে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে, তারপর আমি কলিজাগুলো এটার সঙ্গে ঢেলে দিব। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। দেখতে পাচ্ছেন আমরা একটু জাল বেশি খাই। দেখতে পাচ্ছেন মরিচও অনেকগুলো দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন তেলটা অলরেডি উপরে এসে গেছে, মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমি ঢেলে দিব কলিজাগুলো। যে কলিজাগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম এগুলো আমি ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন দিয়ে আবারও আমার হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি 2 মিনিটের জন্য আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম। এখন আবার ওপেন করলাম। আমি অন্য চুলাতে গরম পানি বসাইছিলাম, যেটাতে আমি কলিজাগুলো ফ্রাই করেছিলাম। ওর ফ্রাই প্যানেতে আমি পানি একটু গরম করে নিয়েছি, ও পানিটা আমি আবার এটার সঙ্গে দিয়ে দিয়েছি। গরম পানিটা দিলে কী হয়, তরকারিটার টেস্টটাই অন্যরকম আসে। আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন এটাতে চাউল ধুয়ে রেখেছিলাম আমি বসায় দিয়েছি। আর এখন আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিয়ে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আল্লাহ হাফিজ। আমার রেসিপি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।